হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করো তোমরা খুব ভালো আছো। আজকে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে, কমেডি যে স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তো এক অ্যাপ্লিকেশন জয়েন করবে, আলোডো মোশন ডাউনলোড না করে তাহলে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করতে কোনো প্রবলেম হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে আলোডো মোশন অ্যাপসটা। চলো আলোডো মোশন অ্যাপসটা ক্লিক করবে। এখানে সং বিট মার্ক আর সেক ইফেক্ট ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। তো এখানে সং বিট মার্কটা ক্লিক করবে। তো সং বিটমার্কটা ক্লিক করার সময় কিছু ডেটা পেলে কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো প্রথম দিকে চলে আসবে, এখানে প্লাস আইকনে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তখন যখন ফটোটা ভালো লাগে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, ফটোতে ক্লিক করবে আর এখানে উপরে থ্রিডো বিন্দুতে ক্লিক করবে, ফিল কম্পিটিশনে ক্লিক করে দেবে। আবার এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দিবে। তো এরকমই ভাবে সবই ফটোগুলো অ্যাড করে নেবে। লাস্ট তক সব ফটোগুলো লাস্ট তক অ্যাড করে নেবে। তো চলো আমিও লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নিয়েছি। সেক ইফেক্টে ক্লিক করবে, এখানে প্রথম দিকে যে এক নম্বর ফটোটা আছে, এক নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রিডো বিন্দুতে ক্লিক করবে, কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো এখানে যে প্রথম দিকের মতো ফটো গুলো আছে, প্রথম দিকের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রিডো বিন্দুতে ক্লিক করবে, পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। আবার এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে থ্রিডো বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখান থেকে গেলে পেস্ট করে প্রত্যেকটা ফটোতে ইফেক্টটা পেস্ট করে চলে আসবে। আর এখানে যে বড় ফটোটা রয়েছে, তো বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করবে না, বাকি যে ছোট ছোট ফটোগুলো রয়েছে, তো ছোট ছোট ফটোতে ইফেক্টটা পেস্ট করে চলে আসবে আগে দিকে। এখানে 7 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। তো 7 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টটা ক্লিক করবে। এখানে যে আমাদের 2 নম্বরে যে ফটোটা আছে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে চলে আসবে আগে দিকে। এখানে যে আমাদের ইমেজটা আছে, ইমেজের পরে যে আমাদের ফটো গুলি আছে, তো এখানে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে তৃতীয় বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখান থেকে গেলে পেস্ট করে চলে আসবে ফিরছে। তো এখানে যদি একটা ডবল মার্ক দিয়ে আছে, তো ডবল মার্কের পেছনে যে 14 সেকেন্ডের যে ফটোগুলি আছে, তো 14 সেকেন্ড ফটো তক ইফেক্টটা পেস্ট করে দিবে, মানে পেস্ট করে চলে আসবে, 14 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। এখানে যেমন 3 নম্বর ফটোটা আছে, তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে 15 সেকেন্ড 14 সেকেন্ডের যে ফটোগুলি আমাদের ডবল মার্ক দিয়ে আছে, এখানে ডবল মার্ক দিয়ে আছে একটা 14 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে তৃতীয় বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে, ফির সেখানে কটা 4টে ফটোতে ইফেক্ট পেস্ট করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। এখানে 4 নম্বর যে ফটোটা আছে, 4 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে তৃতীয় বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে চলে আসবে আগে দিকে। এখানে ডবল মার্কের পরে যে আমরা ইফেক্টটা পেস্ট করলি, তো চলে আসবে যে ইমেজ আছে, ইমেজের পরে এখানে 18 সেকেন্ডের যে ফটো গুলি আছে, তো 18 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো পেস্ট করে চলে আসবে, এখানে 20 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তো সাইড করে চলে আসবে আগে দিকে। এখানে 5 নম্বর যে ফটোটা আছে, তো 5 নম্বর এখানে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে তৃতীয় বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, সাইড করে চলে আসবে আগে দিকে। এখানে যে 20 সেকেন্ডের যে ফটো গুলো আছে আমাদের, তো এখানে 20 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে তৃতীয় বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখান থেকে গেলে পেস্ট করে চলে আসবে আগে দিকে, ফির সে আবার এখানে 26 সেকেন্ডের যে একটা ডবল মার্ক দেওয়া আছে 26 সেকেন্ডের, তো তার পেছন দিয়ে 26 সেকেন্ডের, তো এখান থেকে ইফেক্টটা পেস্ট করে দিবেন। তো মাঝখানে যে ফটোটা আছে, তো ফটোটা এই পারে এখান থেকে ইফেক্টটা পেস্ট করে দিবে, ফির সে এখানে 4-5 চারটে ফটো আছে, 4টে ফটোতে ইফেক্টটা পেস্ট করবেন, বাকি দিয়ে চলে আসবে আগে দিকে।
এখানে 30 সেকেন্ডের যে ফটোটা আছে 30 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে দিবে। তো এখান থেকে পেস্ট করে চলে আসবে, এখানে 31 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। फिर से बैक चले আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। फिर से এখানে 3 নম্বর যে আমাদের ফটোটা আছে তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। फिर से बैक চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো फिर से সাইড করে চলে আসবে আগে দিকে। এখানে 26 সেকেন্ডে যে আমাদের ফটো গেলে ডবল মার্কের, তো 26 সেকেন্ডে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে তৃতীয় বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখানে 4টা ফটো আছে, 4টা ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। তো 4টা ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। फिर से बैक চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তো সাইড করে চলে আসে আগে দিকে, এখন লাস্টের যে আমাদের ফটোটা আছে তো লাস্টের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। फिर से बैक চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো এখানে প্রথম দিকে যে আমাদের ফটোটা আছে এখানে বড় ফটো গেলে, তো এখান থেকে পেস্ট করে চলে যাবে। তো ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে তেজে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে পেস্ট করে চলে যাবে। এখন যতগুলো বড় বড় এরকম টাইপের ফটো দেখতে পাবে, তো প্রতিটা বড় বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করে চলে আসবে আগে দিকে। তো এখান তক 31 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। এরকম যতগুলো বড় বড় ফটো রইবে সব বড় বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করে চলে আসবে, লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে। এখানে ইমেজে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইলে ক্লিক করবে। তো এখানে যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে। তো ফটোতে ক্লিক করবে আর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো আমাদের দেখছি একটা ফটো অ্যাড হয়ে গেছে। তো ফির সে নিচের ইমেজতে ক্লিক করবে, নিচের ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইলে ক্লিক করবে ফির সে। আর এখন ওই ফটোটাই সিলেক্ট করলে যখন ফটোটা অ্যাড করলে সেই ফটোটা অ্যাড করে নেবে। তো ফটোতে ক্লিক করবে আর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ কিছুটা আমাদের এই টাইপের ফটোটা অ্যাড হয়ে গেছে। তো এরকম ভাবে এখানে কিছুগুলো ইমেজগুলি আছে, এখানে ইমেজটাতে ওইভাবে ফটোগুলো অ্যাড করে দিবে। আর লাস্ট দিকে ওই ইমেজটা আছে, লাস্টের ইমেজটাতে ওইভাবে ফটোগুলো অ্যাড করলে আমি যেরকম ভাবে অ্যাড করলি ওরকম ভাবে তোমরা ফটোগুলো অ্যাড করে নেবে।